নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। তালের বড়া বা তাল ফুলুরি কিভাবে বানালে ওপরটা খুব মুচমুচে আর ভিতরটা খুব নরম হবে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে একটা কালো তাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই তালটা থেকে আমরা পাল্প বার করে নেব। এর জন্য এই অংশটায় একটু ছুরি দিয়ে চাপ দিলে দেখবেন বেরিয়ে আসবে। তারপর আস্তে আস্তে করে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর বাজার থেকে যখনই তাল কিনবেন, তালটা চেষ্টা করবেন কালো তাল কেনার। আর একটু টিপে দেখে নেবেন যে তালটা কতটা নরম। খুব যদি নরম তাল কেনেন তাহলে সেদিনকেই কিন্তু তালের পাল্পটা বার করে নিতে হবে। আর খুব পাকা তাল কিন্তু ২-৩ দিন রাখলে পরেই তালের মধ্যে পোকা ধরে যাবে। তালটাকে আমরা ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার দুটো আঁটি বেরিয়েছে দেখুন তালটার থেকে। অন্যান্য অনেক তালে আবার ৩টে আঁটিও বেরায়। এবার এই আঁটিগুলোকে একটা বাটির মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এতে তালটার থেকে যখন আমরা পাল্প বার করবো খুব সহজেই পাল্পটা বেরিয়ে যাবে। বিভিন্ন উপায়ে কিন্তু তালের আঁটি থেকে পাল্প বার করে নেওয়া যায়। এরকম একটু জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে হাত দিয়ে চটকালে তালের পাল্প বেরিয়ে যাবে। আবার ধরুন গ্রেটারের সাহায্যেও তালের পাল্প বার করে নেওয়া যায়, বা কোনো ঝাঁঝরি থালা থাকলে তার মধ্যে ঘষেও তালের পাল্প বার করে নেওয়া যায়, বা ঝুড়ির মধ্যে দিয়েও কিন্তু তালের পাল্প বার করে নেওয়া যায়। বিভিন্ন উপায়ে বার করা যায়। তবে আজকে আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই মোটা অংশটা দিয়ে আমরা তালের পাল্পটা বার করে নেব। যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে এই উপায়টা কিন্তু খুব সহজ আর কম সময়ও লাগে। একটা আঁটি থেকে আমাদের তালের পাল্প বার করা হয়ে গেছে। সেকেন্ড আঁটি থেকেও ঠিক একইভাবে আমরা ঘষে তালের পাল্পটা বার করে নেব। দুটো আঁটি থেকেই আমাদের তালের পাল্প বার করা হয়ে গেছে। এবার এই পাল্পটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব। পাল্পটা কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন। কোনো যদি আঁশ থেকে যায় তাহলে কিন্তু এই ছাঁকনির মধ্যে আটকে যাবে। পাল্পটা আমাদের ভালো করে ছেঁকে নেওয়া হয়েছে। এবার এর থেকে আমি ১.৫ বাটি তালের পাল্প নিয়ে নিচ্ছি। এবার যেই বাটি মেপে আমি তালের পাল্প নিলাম সেই বাটি মেপেই সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। এখানে আমি ১.৫ বাটি তালের পাল্প নিয়েছি, তার জন্য ১ বাটি ময়দা নিলাম। আর ওই বাটি মেপেই হাফ বাটি সুজি নিলাম। হাফ বাটি নারকেল কোড়া নিলাম। আর ১ বাটি আমি চিনি নিয়েছি। তবে চিনির পরিমাণটা আপনারা যেমনি পছন্দ করেন সেই হিসাবে ব্যবহার করবেন। পুরো চিনিটা কিন্তু আমি একবারে দিয়ে দিলাম না। প্রথমে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। তারপর বাকি চিনিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। তবে তাল যদি একটু তিতকুটে হয় সেই ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে ১ বাটি চিনি নিয়েছিলাম। তার থেকে কিছুটা পরিমাণ চিনি রেখে দিয়েছিলাম। এবার বাকি পুরোটা চিনি দিয়েই আমি মিশ্রণটা মেখে নেব। আর মাখা হয়ে গেলে এটাকে অন্তত কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে। ফিরে এলাম কিছুক্ষণ পর। তালের বড়া ভাজার জন্য আমাদের মিশ্রণটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। খুব সুন্দর সেট হয়েছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার এখান থেকে অল্প অল্প করে একটু মিশ্রণ নিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে তালের বড়াগুলো কিন্তু ভাজতে হবে। বন্ধুরা, আমি যেই মাপ দিয়ে তালের বড়াগুলো বানাচ্ছি ঠিক সেই মাপ দিয়ে একবার বানিয়ে দেখুন। ভিতরটা যেমনি নরম হবে ওপরটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। প্রথমে তেলে দিয়েই কিন্তু বড়াগুলোতে নাড়তে যাবেন না। দেখবেন ওপর দিয়ে আপনিই ভেসে উঠবে। সেই সময় এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে আমাদের ভেজে নিতে হবে।
বড়াগুলো উল্টে-পাল্টে দুপাশ লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে একটা ঝাঁঝরি থালার মধ্যে রেখে দিলেই এক্সট্রা যে তেলটা আছে সেটাও বেরিয়ে যাবে। সেকেন্ড ব্যাচটাও আমরা ঠিক একইভাবে ভেজে নেব। অল্প, অল্প করে ঠিক এইভাবে তালের মিশ্রণটা দেবো আর প্রথমেই কিন্তু নাড়তে যাবেন না। কিছুক্ষণের মধ্যেই দেখবেন তালের বড়াগুলো ওপর দিকে ভেসে উঠছে। সেকেন্ড ব্যাচটা ভেজে নেওয়ার পর বাকি যে ব্যাচগুলো থাকবে সেইগুলো ঠিক কিন্তু আমরা একইভাবে ভেজে নেব। সমস্ত বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন এরকম একটা বাটির মধ্যে রেখে ঝাঁঝরি থালাটা রেখেছি, এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে। এবার একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ওপরটা কি সুন্দর মুচমুচে হয়েছে আর ভিতরটাও কিন্তু নরম হয়েছে। যাই হোক, তবে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।